হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে আমি একটি ওয়াচ কিনতে যাব এবং সেটি প্রথমবার আমার ইনস্টলমেন্টে কেনা হবে। এবং এই ইনস্টলমেন্টে কেনার ক্ষেত্রে জাপানে কেমন ধরনের সুবিধা থাকে, দাম কতটা বেশি লাগে বা কী ধরনের নিয়মকানুন থাকে, সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সামনে যে স্টেশনটা দেখলেন, এটি হলো আমার বাড়ির থেকে 30-40 মিনিট দূরে কোরিয়ামা স্টেশন। আর জাপানে জানেন তো, স্টেশনের নিচে সমস্ত ধরনের দোকানই থাকে। তো এখানে একটি অ্যাপেল স্টোর আছে, যে স্টোরে আমরা আজকে চলে এসেছি। তো এখানে দেখুন বিভিন্ন ধরনের অ্যাপেলের যে মানে নিউ মডেলগুলো, তো সেই নিউ কালেকশানগুলো সবগুলোই রয়েছে। এটি এখন সব থেকে মানে নিউ একদম বলতে পারেন, আর দামও বেশি সব থেকে। তো এখানে বিভিন্ন ধরনের অ্যাপেলের ফোন থেকে শুরু করে ট্যাব থেকে শুরু করে মানে অ্যাপেলের যা যা আছে মোটামুটি সমস্ত কিছু এখানে পাওয়া যায়। তো চাইলে আপনি ক্যাশও নিতে পারেন, ইনস্টলমেন্টও নিতে পারেন। তো আজকে আমরা মানে ঠিক করেছি যে এটা ইনস্টলমেন্টে নেব। আর জাপানে ইনস্টলমেন্টে নেওয়া কতটা সুবিধা বা অসুবিধা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে আরেকটা কারণ তো শেয়ার করাই হয়নি, সেটা হলো এটি আমার বর আমাকে দিচ্ছে। আমাদের বিয়ের 2য় বছর সম্পূর্ণ হলো, মানে আমার 2য় অ্যানিভার্সারিতে বর এটি আমাকে দিচ্ছে। তো আমরা যেটা ভেবে এসেছিলাম নেব, তো এখানে দেখলাম সেই ওরকমই সেম ফিচার্সের, মানে ফিচার্সটা হয়তো একটুখানি আলাদা আছে, বাট একই সেম দেখতে, ওরকম একই রকম প্রায়। তো তার মধ্যে আমি আরও একটি ঘড়ি পেয়ে গেছি, যেটির দাম হলো 40,000 মতো। আর যেটি নেব ভেবেছিলাম সেটির দাম হচ্ছে 60,000 মতো। তো যেহেতু একই রকম আমি আরেকটি জিনিস পেয়ে যাচ্ছি, তো আমি অত বেশি দামের দিকে আর এগোইনি। তো যাই হোক, ওই 40,000-এরটা আমরা ফিক্সড করলাম যে নেব। তো এদিকে হালকা করে আপনাদের সাথে এইখানে কি কি আছে এগুলো একটুখানি শেয়ার করছিলাম। এখানে অ্যাপেলের টিভি থেকে শুরু করে সব কিছুই আছে। আর এগুলোতে হচ্ছে নেট চলছিল, মানে ইউজ করা যেত, মানে কেউ চালিয়ে দেখে, তো সেইগুলো। তো যাই হোক, এবার আমরা হচ্ছে কেনার দিকে এগোই। তো এখানে তো এখানে উনি ছিলেন, ওনার সাথে ইনস্টলমেন্টে নেওয়ার জন্য একটুখানি কথা হচ্ছিল। তো যেটুকু জানতে পারলাম, আমাদের দেশে হয়তো অনেক সময় দেখবেন ইনস্টলমেন্টে কোনো জিনিস কিনতে গেলে প্রথমে কিছু না কিছু পেমেন্ট আপনাকে করতেই হয়, সেটা এখানে কোনো করার দরকার নেই। তারপরে সেকেন্ড থিং হচ্ছে, কোনো জিনিস ইনস্টলমেন্টে নিলে একটুখানি দেখবেন দামটা বাড়িয়ে দেয় বা বেড়ে যায় সেই জিনিসটার। তো জাপানে এরকম কোনো ব্যাপার নেই, এখানে ওরকম দাম বাড়ে না, যেটা দাম সেটাই থাকে। আপনার মাসে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে কোনো টাকা এক্সট্রা লাগেই না এখানে বেশিরভাগ জিনিসে। বাট আমার এই ঘড়িটাতে একটা ক্রাইটেরিয়া ছিল, সেটা হচ্ছে এই টাকাটা যদি আমি 2 মাসে কমপ্লিট করে দিই তাহলে কোনো টাকা পয়সা লাগবে না। আর যদি আমি 2 মাসের বেশি টাইম নিই, তো যতটা টাইম নেব সেই মাস অনুযায়ী, মানে 2 মাসের পর থেকে কিছু টাকা, হয়তো 200-500 টাকা এরকম অ্যাড হবে। তো আমরা যেহেতু ক্যাপেবল ছিলাম, তো আমরা 2 মাসের মধ্যেই বললাম কমপ্লিট করে দেবো। আর এখন আমাদের কোনো ডাউন পেমেন্ট করতে হয়নি, ডিরেক্ট আমরা নিয়ে নিয়েছি এই টাকাটা। মাসের শেষে, মানে 2 মাসের শেষে 2 বারে হয়তো 20,000 এরকম করে কেটে নেবে। যেহেতু বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম ক্রাইটেরিয়া থাকে, তো এটাতে এই জন্য আমাদের এরকম ক্রাইটেরিয়া একটা ছিল। বাট খুব সামান্য একটা টাকা আমাদের দিতে হতো, 200 বা 300 সামথিং এরকম মাসে অ্যাড হতো। তো আমরা যেহেতু ক্যাপেবল ছিলাম ওই জন্য নিয়ে নিই। কিন্তু জাপানে বেশিরভাগ এই যেমন ধরুন গাড়ি হোক, বাড়ি হোক, মানে বড় বড় জিনিস যেগুলোর অ্যামাউন্ট অনেকটাই হয়, সেই লাখের কত লাখ হতেই পারে, তবে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ক্রাইটেরিয়া থাকে না। এবং খুব যদিও বা কোনো সময় বেশি টাকা থাকে, খুব কম মাত্রায় এরকম বেশি কিছু টাকা হয়তো অ্যাড হয়, খুব কম, যেটার পরিমাণ থাকে খুব কম। তো যাই হোক, এটাই হচ্ছে এখানকার সুবিধা। এবং এখানকার এই সুবিধা জাপানিজরা সবাই সবসময় ইউজ করে। বেশিরভাগ জিনিস এরকম বড় বড় জিনিস তারা সবসময় এরকম ইনস্টলমেন্টেই কিনে থাকে। আর আমি এইটুকুই জানতাম, এইটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে ওয়াচটা কেমন হয়েছে একটুখানি সবাই কমেন্টে জানিও। আর এই যে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে ও আমাকে একটা গিফট দিয়েছে, আমি ওকে দেবো না কিছু, এটা হতেই পারে না।
তো আমি ওকে বললাম কি নেবে, আমাকে বলেছিল শুজ, ওর একটা দরকার ছিল। তো আমি বললাম ঠিক আছে, তোমার যেটা পছন্দ। ও এসে ওটা পছন্দ করেছে এবং আর এখানে হচ্ছে ওর জুতোর পায়ের মাপ নেওয়া হচ্ছে। আর এখানে আমি যে স্টেশনে যেখানে আমি কিনতে এসেছিলাম সেইখানে উপরের ফ্লোরে ছিল এই দোকানটা, স্পোর্টসের দোকান। তো এখান থেকে ও একটা ওই নাইকের শুজ নিয়ে নিল, যেটার দাম পড়েছিল মোটামুটি 11,500 মতো। আর আমার যে ওয়াচটা কিনেছি ওটা হলো এই দেশে নিয়েছে 40,000, মানে জাপানিজ 40,000 ইয়েন। তো এটি স্বাভাবিকভাবে দেশে হয়তো বা একটু বেশি দাম, মানে দেশীয় টাকায় কনভার্ট করলে হয় ওই 25,000 সামথিং। তবে আমাদের দেশে মনে হয় অ্যাপেলের জিনিসের দামটা একটুখানি বেশি এই দেশের তুলনায়, মানে সবাই বলে আর কি। আর আমার কোনো আইডিয়া নেই যে ইন্ডিয়াতে এখন অ্যাপেল ওয়াচের কেমন কি দাম আছে। তো কেউ জানলে অবশ্যই জানিও যে AC45mm এর অ্যাপেল ওয়াচটা আমাদের দেশে কত দাম। তো ফাইনালি ওর হচ্ছে এই জুতোটা পছন্দ হয়েছে। তো এটা আমরা এখন নিয়ে নেব, দেন এখান থেকে বেরিয়ে যাব। তো বেরিয়ে খুব দিনের শেষে খুব খিদে পেয়ে গেছিলো, একটুখানি ম্যাকডোনাল্ডসে এসেছিলাম। ম্যাকডোনাল্ডস খেয়ে আমরা শেষে বাড়ি ফিরে যাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।